একজন ভক্ত যিনি ইঁদুরের মতো রূপ ধারণ করে শিব পার্বতীর অর্ধনারীশ্বর শরীরকেও কামড়াতে চেয়েছিলেন। কেন এমনটা করলেন? এটা শিবের পরম ভক্ত ভৃঙ্গির গল্প। তার ভক্তি এতটাই গভীর ছিল যে সে শুধুই শিবের আরাধনা করতেন এবং শক্তি পার্বতীকে সম্পূর্ণ উপেক্ষা করতেন। যখন ভৃঙ্গি কৈলাসে আসতেন তখন তিনি ভোরের মতো রূপ নিয়ে শুধু শিবের প্রার্থনা করতেন। এই বৈষম্য দেখে মা পার্বতী খুব কষ্ট পেয়ে তাকে থামানোর সিদ্ধান্ত নিলেন। শিব আর পার্বতী দুজনাই এক হয়ে গেলেন। তারা অর্ধনারীশ্বর রূপে প্রকাশ পেলেন। কিন্তু ভৃঙ্গির জেদটা জেদি ছিল যে এবারও মানতে রাজি হল না। সে ইঁদুরের আকার নিল আর অর্ধনারীশ্বরের শরীর কাটতে চাইল, যাতে শুধু শিবের পরিক্রমা করতে পারে, পার্বতীর অংশবাদ দিয়ে। নারী শক্তির এই তীব্র অবজ্ঞায় পার্বতী ক্রুদ্ধ হয়ে উঠল। সে অভিশাপ দিল, ভৃঙ্গি, তুমি মাতৃশক্তি থেকে মাংসার রক্ত পেয়ে আসো। যদি তুমি তাকে মানো না, তাহলে তোমার শরীর থেকে এই মাতৃ অংশ আলাদা হয়ে যাবে। অভিশাপ সাথে সাথে কার্যকর হল। ভৃঙ্গির শরীর থেকে মাংস আর রক্ত হারিয়ে গেল। সে শুধু হাড়ের খাড়া কাঠামো হয়ে মাটিতে পড়ে গেল আর দাঁড়াতে পারল না। শিব আর শক্তি, জ্ঞান আর পোষণ একে অপর থেকে আলাদা নয়। সে ক্ষমা চাইল আর শিব শক্তি দুজনেরই বান্ত পূজা শুরু করল। কমেন্টে অবশ্যই লিখবেন, হর হর মহাদেব, জয় মা পার্বতী।